90 সালের যেই স্বৈরাচারকে আমরা তাড়িয়েছি তার চাইতে বেশি এবং বড় স্বৈরাচারকে 24 সালে আমরা তাড়িয়েছি, এবং 90 সালের যে জনগণের মধ্যে স্পিরিট ছিল সেই স্পিরিটের চাইতে বেশি এবং অনেক বেশি স্পিরিট জেনজি ধারণ করে। তার মানে হচ্ছে এই জেনজি, এই জেনারেশন আপনার এত বেশি অ্যাওয়্যার হয়েছে, এত বেশি রাজনৈতিকভাবে সচেতন হয়েছে, তাদের কাছে আপনি কোনোভাবেই কারচুপির নির্বাচনের কথা বললে আমরা সেটা বিশ্বাস করতে পারবো না। প্রথমত আজকে দেখেন নির্বাচন কমিশন তারা আমাদেরকে বলতেছে একটা শক্তিশালী নির্বাচন কমিশন হলে সব কিছু সম্ভব। নির্বাচন কমিশন কি করতে পারে? এক নাম্বার, তারা অর্ডার দিতে পারে, তারা হচ্ছে ফোর্স ডিপ্লয় করতে পারে, নিয়ম করতে পারে, কিংবা রাষ্ট্রীয় এজেন্সি বা রাষ্ট্রীয় শক্তিগুলো ব্যবহার করতে পারে। এই চারটা মেজর জিনিসগুলা যখন আপনার এই পোস্ট রেভলিউশনারি সময়ের পরে ফাংশন করে না, পুলিশ যখন আপনার কথা শুনে না, সেনাবাহিনী কিংবা সশস্ত্র বাহিনীর মধ্যে এখনও যখন আমরা দেখি হাসিনার লেসপেন্সাররা আছে, সেই জায়গায় আপনি কোনোভাবেই বলতে পারেন না একটা কমিশন করে আপনি হচ্ছে পুরো রাষ্ট্রের ফাংশনালিটি ঠিক করে ফেলবেন। সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আপনাকে অল্টারনেটিভ সলিউশন দিচ্ছি। আজকে জনগণ কি করতে পারে? জনগণ চারটা জিনিস মেজর করতে পারে। প্রথমত, জনগণ পাহারা দিতে পারে, জনগণ প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে, জনগণ গ্রাউন্ডের যে ফোর্স আছে তাদের সাথে অ্যাক্টিভলি ফোর্স হিসেবে কাজ করতে পারে। 4 নাম্বার, জনগণ মনোবল হারানো আমাদের যে প্রশাসন, সেই প্রশাসনকে মাঠে থেকে বুস্ট আপ করতে পারে। সেই জায়গায় আমরা বিশ্বাস করি আপনার সারা দেশে যে 60,000 মাত্র সৈন্যবাহিনী আপনি নামাবেন, তাদের সাথে এই জনগণ, এই জেনজি যদি হচ্ছে একসাথে দাঁড়িয়ে গ্রাউন্ড ফোর্স হিসেবে অ্যাক্টিভলি কাজ করে, তখন আপনার এই